কি না ইয়া রাসূলুল্লাহ? আপনি যখন সিজদায় পড়েছেন ঘন্টার চেয়ে ঘন্টা আপনার চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আমার মনের মধ্যে একটা ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে একটা ডর, একটা ভয় কাজ করতেছিল ইয়া রাসূলুল্লাহ। আমি ভেবেছিলাম আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী এই জমিন থেকে আপনার চিরতরে বিদায় হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি পরীক্ষা করতেছিলাম ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কিছু আমার অন্তরের মধ্যে নাই। আল্লাহর নবী সালাম ফিরিয়ে শেষ করে বলতেছেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত্রি হলো শবে বরাতের রাত্রি, লাইলাতুল মুবারাকার রাত্রি। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির চারটা নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো লাইলাতুল মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে এত বেশি বরকত এই জমিনের মধ্যে দিয়ে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এত বেশি বরকত দিয়ে দেন, যদি আকাশ থেকে একটা সুই নিক্ষেপ করা হয় আল্লাহর বরকতের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির অনেকটা নাম হলো লাইলাতুর রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের কাছে এত বেশি রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দেন, আপনার প্রত্যেক বান্দা বান্দিকে আপনার পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির আরেকটি নাম হলো লাইলাতুল বারাআ। লাইলাতুল বারাআ হলো মুক্তির রাত্রি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে এত মানুষকে আপনার মুক্তি দেন, যারা তওবা করবে, যারা ইস্তেগফার করবে, অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমার আল্লাহ এই রজনীতে আপনার মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আমার আল্লাহর আরেকটি নাম রয়েছে, এই রজনী আপনার লাইলাতুল সদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মানুষকে আপনার কি করেন, টিকিট বন্টন করেন, ভাগ্যতালিকা আপনার কি করেন, পরিষ্কারের হাতে দিয়ে দিবেন। আজকের রজনীতে আপনার কার মৃত্যু হবে সেই লিস্টটা আপনার ফেরেশতাদের হাতের মধ্যে এসে গেছে। কার জন্ম হবে সেই লিস্টটা ফেরেশতাদের কাছে এসে গেছে। আপনারা আমরা কারা আজকে রাত্রিতে ইবাদত করতে পারবো ফেরেশতাদের কাছে লিস্ট এসে গেছে। কারা এই মাহফিল থেকে যেতে পারবো না ফেরেশতাদের কাছে আপনার এই লিস্ট এসে গেছে। কাদের তওবা কবুল হয়েছে, তওবা কবুল করে কাদের নাম জাহান্নামীদের লিস্ট থেকে আপনার জান্নাতীদের লিস্টের মধ্যে দেওয়া হয়েছে, সেই লিস্টটা পর্যন্ত আপনার ফেরেশতাদের হাতের মধ্যে এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। টিকিট বন্টন করা হয়, অর্থাৎ এই রাত্রিতে মানুষ, জাহান্নামী মানুষ তওবা করে আপনার কি করবে, জাহান্নামের টিকিটকে আপনার শেষ করে জান্নাতের টিকিট তার হাতের মধ্যে আমার আল্লাহ ধরিয়ে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই ফাগফির লাহু হাল মিন তাইবিন। হে আমার গুনাহগার বান্দারা, হে আমার গুনাহগার বান্দিরা, কে আমার কাছে তোমরা তওবা করবে, আমি রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করার জন্য আমি সপ্তম আকাশের মধ্যে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কে আজ তোমার রিজিক চাইবে, তোমার জীবনের রিজিক চাও, আমি তোমার রিজিক দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন শেষ আকাশের মধ্যে এসে আমি আল্লাহ ডাকতেছি, আমার বান্দা, আমার বান্দি তুমি রিজিক চাও, আমি তোমার জীবনের সমস্ত রিজিকগুলোকে আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কে আছো এই জমিনে তুমি তওবা করবে, আমি তোমার তওবাকে কবুল করে নেব। কে আছো তুমি চাকরি চাও, আমি তোমাকে চাকরি দিয়ে দিব। কে আছো তুমি রুজি চাও, আমি তোমাকে রুজি দিয়ে দিব। কে আছো ব্যবসা বাণিজ্য চাও, আমি তোমাকে ব্যবসা বাণিজ্য দিয়ে দিব। কে আছো তোমার মনের উদ্দেশ্য পূর্ণ করার জন্য করা চাও, তোমার মনের উদ্দেশ্য আমি আল্লাহর দরবারে বলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। এভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আকাশের মধ্যে, শেষ আকাশের মধ্যে সে আপনার হাত্তা মাতলাইল ফাজর, আপনার ফজরের আগ পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন সেখানের মধ্যে
উদ্দেশ্যে গুনাহগার বান্দা বান্দির উদ্দেশ্যে আপনার বলতে থাকেন, তুমি কি চাও, কে ছেলে চাও, আমি তোমাকে ছেলে দিয়ে দিব, কে মেয়ে চাও, আমি তোমাকে মেয়ে দিয়ে দিব, কে এই জমিনে সুখ শান্তি চাও, তুমি আমার দরবারে চাও, আমি আল্লাহ তোমাকে সুখ শান্তি দিয়ে দিব, কে তোমার অভাব অনটনকে দূর করতে চাও, আমি আল্লাহর দরবারে এই গভীর রজনীতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই সমস্ত অভাব অভিযোগকে আমি গ্রহণ করে তোমার জীবনের সব আরমানগুলোকে পুরা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধু